কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাকে একটু আগে আসতে হয়েছে, কারণ এখানে দুর্যোগ শুরু হয়ে যাবে সম্ভবত 1:30 থেকে 2টোর মধ্যে টাইম ছিল, তাই সব মিটিংই আগে করেছি, কারণ আমাকে ফিরতে হবে দমদম এয়ারপোর্টে। কালকে আমাকে নমিনেশন জমা দিতে হবে আমার নিজেরও। সেই জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব, আমি নিজে দেখেছি 2টো কোণে ব্যারিকেডের বাইরে প্রচুর লোককে আপনারা আটকে রেখেছেন, হেলিপ্যাডের ব্যারিকেডের বাইরে। প্লিজ দয়া করে ওদের ছেড়ে দিন, এটা করবেন না। মানুষকে আসতে দিন, মানুষকে আটকাবার চেষ্টা করবেন না, এটা আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ। আমি নিজে চোখে দেখে এসেছি। ভোটের দিনও কিন্তু এইভাবে আটকাবে না সেন্ট্রাল ফোর্স। আর আটকালে মেয়েরা খিলের ঝাড়ু দিয়ে যেমন ঘর পরিষ্কার করেন, রাস্তা পরিষ্কার করতে করতে ভোট বাক্সে যাবেন নিজের অধিকার রক্ষার জন্য। জ্যোতিপ্রিয় মল্লিক মানে বালু আমার পুরনো দিনের সাথী, এবং আমি চাই বালু হাবড়া থেকে জিতুক। আপনারা হাবড়ার মানুষ যা চাইবেন করে দেব, কিন্তু একটাই অনুরোধ, বালুকে হাবড়া থেকে জেতাবেন। কথা দিচ্ছেন তো? বালুর প্রতি অবিচার হয়েছে, যেমন আপনাদের ভোট কেটে এসআইআর অবিচার করেছে। আমার প্রার্থী নারায়ণ গোস্বামী, ওকেও আপনারা জেতাবেন। নারায়ণ সাহা চেয়ারম্যান হাবড়া পৌরসভা, তাকে অনুরোধ করব ভালো করে কাজ করতে। এক্স চেয়ারম্যান যারা আছেন, মনে রাখবেন এটা যুদ্ধ, মানুষের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। এখানে নিজের থেকেও বড় মানুষ আমরা কেউ নই, আমরা তো নিমিত্ত মাত্র। মানুষ কিন্তু লক্ষ্য রাখে এবং মানুষকে সমর্থন করতে হয়। আর বালু আমার ফেভারিট ক্যান্ডিডেট। শঙ্কর দত্ত চেয়ারম্যান গোবরডাঙ্গা পৌরসভা, ভালো করে কাজ করবেন, কথা দিচ্ছেন কিন্তু লিড দিতে হবে। প্রবোধ সরকার অশোকনগর কল্যাণগড় পৌরসভা, ভালো করে লিড দিতে হবে। তপতি দত্ত আমার বহু পুরাতন এখান থেকে নির্বাচিত, এবং তিনি বারবার এখানে চেয়ারম্যানও হয়েছেন। আমি তপতিদিকেও অনুরোধ করব একটু ভালো করে সময় দেওয়ার জন্য। তাছাড়াও আমার পেছনের দিকে যারা বসে আছেন আমার অতি পরিচিত, ধীমানকে দেখতে পাচ্ছি না, কেন আসেনি? তুমি ধীমানকে ডাকবে। সমীর এসছে, আমি দেখতে পাচ্ছি। আমার পুরনো অন্যান্যরা সবাই এসছে, নতুনরাও এসছে। ধীমানের সাথে কথা বলে নেবে, তারপরে যদি না করতে চায়, ওর সেন্টিমেন্টাল লাগতেই পারে, তার সাথে কথা বলো। আমি আপনাদের কাছে অনুরোধ করব, কারো কথা শুনে, কুৎসা শুনে, অপপ্রচার শুনে ভোট দেবেন না। আমি একটা কথা যদি হাবড়ার মানুষকে, অশোকনগরের মানুষকে, আমি বনগাঁ, বাগদা, বারাসাত, গাইঘাটা থেকে শুরু করে পুরো উত্তর 24 পরগনার মানুষকে জিজ্ঞেস করি, সারা বাংলা সহ, যখন এসআইআরের লাইন হয়েছিল, আপনাদের সবাইকে লাইনে যেতে হয়েছিল। এটা আপনাদের অপমান, আপনাদের অসম্মান। আজও অনেক মানুষের ভোট কেটে দিয়েছে, এর বদলা নেবেন কি নেবেন না? এর যদি বদলা না নেন, মনে রাখবেন যারা একদিন সিপিএম করত তারা আজকে বিজেপি করে। আর গদাই মাধাই জগাই, বিজেপি, কংগ্রেস, সিপিএম তিনটে সেম সেম। তারা এসআইআরের সময় কোথায় ছিল? করেছিল কিছু? ক্যাম্প করেছিল, হেল্প করেছিল। আমাদের BLA 1
বিএলও টুরা কাজ করেছে। আমাদের বুথ প্রেসিডেন্ট, আমাদের ব্লক প্রেসিডেন্ট, আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট, আমাদের ছাত্র, আমাদের যুব, আমাদের মহিলা, আমাদের সংখ্যালঘু সেল, আমাদের SC ST সেল, আমাদের মতুয়া সেল, আমাদের ক্ষেত মজদুর সংঘ সব কিন্তু আমাদের রাস্তায় ছিল। আর এরা ভোটের সময় ভোট চাইতে এসছে। মানুষের অধিকার রক্ষা করার সময় ঘুমিয়ে থাকে, তখন কি বসন্তের কোকিল হয়ে যায়? তখন বসন্তের কোকিল হয়ে যায়, পাত্তা পাওয়া যায় না। বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে, আমি শুনেছি হাবড়ার প্রার্থীর নামে। জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। কেন গ্রেপ্তার করেছিল? কারণ সিপিএমের ওই পচা সিপিএম পার্টির 1.5 কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল, আর তাদের রেশন ফলস নামে নিজেরা নিত আর পার্টি ফান্ডের টাকা নিত। এই 1.5 কোটি মানুষকে বাদ দিয়েছিল ফলস রেশন কার্ডকে। এই চুরিটা ধরেছিল, এই ডাকাতিটা ধরেছিল বালু। তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে। জেনে রাখুন, আজকে যে ডিজিটাল রেশন কার্ড আপনারা পেয়েছেন, এটা কে করেছিল? বালু করেছিল। মানে ও জ্যোতিপ্রিয় মল্লিক ডাক নাম, ভালো নাম, কিন্তু এই কাজটা বালু করে গিয়েছিল। এই কাজটা এত সহজ ছিল না। এই যে রেশন দোকানের মাল আগে পাচার হয়ে যেত, প্রত্যেকটা গাড়ির নাম্বার রাখা, তাকে ট্যাপ করা যে মালটাকে বদলে দিচ্ছে কিনা, রেশনের যে জিনিসগুলো, মেটেরিয়ালগুলো সবটা কিন্তু বালু করেছিল, এটা মাথায় রাখবেন। সেই ছেলেটাকে ফাঁসানো হয়েছিল। কাকে ফাঁসানো হয়নি? আমি কেন আঁকতাম সেটা নিয়েও কোশ্চেন করেছে। অভিষেক কেন ব্যবসা করবে? আরে খাবে কি? ওর পরিবার নেই? চুরি করবে না ডাকাতি করবে? সৎভাবে ব্যবসা করবে। আপনার আপত্তির কি আছে? বিজনেসম্যানরা বিজনেস করবে না? আমি সব এলাকায় ট্রেডার্সদের নিয়ে চেম্বার্স কমিটি করে দিয়েছি, যাতে তারা তাদের নিজেদের স্বার্থ দেখে। হাবড়ার বাজার মনে রাখবেন, ইন্টারন্যাশনাল বাজার। আমরা চাই এই বাজারের উন্নয়ন হোক। বনগাঁ পেট্রোপোলের জ্যাম জট আমরা কমিয়ে দিয়েছি। বনগাঁ পেট্রোপোল আমরা করে দিয়েছি। হাবড়ায় অনেক কাজ হয়েছে, অশোকনগরে অনেক কাজ হয়েছে। যেহেতু আমাকে 1:45-এর মধ্যে শেষ করে চলে যেতে হবে, তাই লিমিটেড সংখ্যার মধ্যে বলছি। হাবড়ায় অশোকনগরে ONGCর গ্যাস, যে গ্যাস কোম্পানি হচ্ছে, ওটা আমরা কিন্তু ক্লিয়ার করেছি স্টেট গভর্নমেন্ট থেকে, না হলে হতো না। এটা আপনাদের কাছে একটা বড় পাওনা। হাবড়া অশোকনগরকে ঘিরে প্রায় 40টা ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার হচ্ছে, তাতে প্রায় 20,000 ছেলে মেয়ের চাকরি হবে। এটা মাথায় রাখবেন। কৃষক তীর্থ থেকে, কর্মতীর্থ থেকে কি হয়নি বলুন আমায়? পানীয় জল প্রকল্প, হাবড়া চাকলা পানীয় জল প্রকল্প। ভাগ্যিস চাকলা নামটা মনে পড়লো। লোকনাথ মন্দির আছে আপনাদের, চাকলা, আর একটা হচ্ছে কচুয়া। আমি সুন্দর করে করে দিয়েছি লোকনাথ ঠাকুরের মন্দির, সবটা করে দিয়েছি। এবং ওরা আমাকে প্রসাদও পাঠায়। এবং অনুকূল ঠাকুরের মধ্যমগ্রামে একটা জায়গার জন্য আটকে ছিল, সেটাও করে দিয়েছি। যে টেক্সটাইল মিল এখানে ছিল, বন্ধ হয়ে গেছিল, তার সব চাকরি হয়ে গেছে এমপ্লয়িজদের। আমি কাউকে বাদ দিই না। যান দেখে আছুন, ইছামতির নদীর ওপরেও ব্রিজ হয়েছে, বনবিবি সেতু হয়েছে, বনবিবি মন্দির হয়েছে। মনে রাখবেন, বাংলা নদীমাতৃকার দেশ। একদিকে শিলাবতী, অন্যদিকে ইছামতি, একদিকে ভাগীরথী,
অন্যদিকে ইছামতি, একদিকে দীঘার সাগর জগন্নাথ ধাম, আর একদিকে হচ্ছে গঙ্গাসাগর, সবটাই করে দিয়েছি আমরা। দক্ষিণেশ্বরে গিয়ে দেখে আসবেন কত সুন্দর স্কাই ওয়াক করে দিয়েছি, লাইট অ্যান্ড সাউন্ড করে দিয়েছি, দক্ষিণেশ্বরের উন্নয়ন করে দিয়েছি। গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, প্রমথনাথ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় করে দিয়েছি আমরা। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে আর একটা ক্যাম্পাস ওখানে করে দিয়েছি গুরুচাঁদ ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুর, প্রমথনাথ ঠাকুর আর হরিচাঁদ ঠাকুরের নামে। মতুয়া গাইঘাটায় মতুয়া মাকে যখনই অসুস্থ হতেন, বেঁচেছিলেন, এই বালু আমাকে খবর দিয়ে নিয়ে যেত আর হসপিটালে ভর্তি করত। আর আজকে তোমরা মতুয়া ঠাকুর বাড়ি গিয়ে দিয়ে রাজনীতি করো। ও ভাইয়েরা, কোথায় ছিলে সেদিন? ঠাকুমাকে তো দেখতেও না, খোঁজও নিতে না, তার চিকিৎসা আমি করেছি। আর বালু আমাকে বলতো আর ও সাথে করে নিয়ে যেত। সব ভুলে গেছো? ওই রাস্তাটাও আমরা করেছি। হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে আমরা ছুটিও দিয়েছি। সব ধর্ম বর্ণকে আমরা ভালোবাসি, তাই বলি অনেক কাজ হয়েছে, অনেক হবে। হাবড়া বাজার উন্নয়নে যদি কোনো পরিকল্পনা থাকে, হাবড়া বাজার মার্কেট কমিটিকে আমি বলবো, আমরা ট্রেডার্স কমিটি তৈরি করেছি, আমার কাছে প্রস্তাব পাঠান। আমি আপনাদের কথা দিচ্ছি, ইলেকশনের পর বালু জিতলে আমার সাথে কথা বলে নেবে। অশোকনগরেও অনেক কাজ হয়েছে, ধীমান চলে এসছে, আমি ওকে খুঁজছিলাম। যাই হোক, ভালো থাকবেন সকলে। আমি আগের বারে নির্বাচনের আগে বলেছিলাম আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার করে দেবো। করেছি কি করিনি? স্বাস্থ্যসাথী করে দেবো, করেছি কি করিনি? খাদ্যসাথী করে দেবো, করেছি কি করিনি? 10 লাখ টাকার স্মার্ট কার্ড করে দেবো, করেছি কি করিনি? দুয়ারে সরকার করব বলেছিলাম, করেছি কি করিনি? ইভেন 1 কোটি মানুষকে জল পৌঁছে দিয়েছি। সব টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে। আগামী দিন আমাদের কথা হচ্ছে এই যে লক্ষ্মীর হারিয়ে আছে, লক্ষ্মীর ভাণ্ডার আছে। কিছু কিছু মহকুমা আমরা বলেছি আমাদের ম্যানিফেস্টোয়, মহকুমা এবং জেলা আমরা বাড়াবো, সদর দপ্তরও বাড়াবো। যার যা দাবি থাকবে সেদিন আমরা পর্যালোচনা করব। এছাড়াও মনে রাখবেন, এখানের লোকেদের ডিমান্ড আছে ফ্লাইওভার। হাবড়া হাসপাতালকে জেলা হাসপাতালে উন্নতিকরণ, নানা রকম আছে, সেগুলো দেখবার জন্য যারা থাকবে, যারা জিতবে, তাদের ওপর দায়িত্ব দিয়ে গেলাম, তারা আমার নলেজে এটাকে নিয়ে আসবে। আমাদের সরকারের কেন দরকার? তার কারণ আপনার অধিকার কাটছে, আপনার ভাষা কাটছে, আপনার অধিকার কাটছে, আপনার ভোট লুট করছে। আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস করে 30 লক্ষ লোকের নাম তুলতে পেরেছি। 60 লক্ষ যেটা লজিস্টিক ডিসক্রিপেন্সির, মানে গতকাল রাতে যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, বাদ বাকি আরও 27 লক্ষ কত বাকি আছে, 40,000। সেটার জন্য ফর্ম ফিল আপ করে ট্রিব্যুনালে চেষ্টা করতে হবে। আর 58 লোক যেটা আগে বাদ দিয়েছে সেটা তো খোলেইনি। সেখানে অনেক মহিলা আছে যারা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, ঠিকানা চেঞ্জ করেছে, নাম বাদ, নিজের টাইটেল চেঞ্জ করেছে, হাজব্যান্ডের সাথে নাম বাদ। আপনারা কি জানেন, মাদার টেরেসা যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, মিশন অফ চ্যারিটিজ, সেখানকার 300 ভোটও বাদ দিয়ে দিয়েছে। ভারত সেবাশ্রম সংঘের অনেক সাধুর ভোট বাদ, বেলুর মঠে অনেক সাধুর ভোট বাদ,
এমনকি অনেক বিচারপতিও লজ্জায় হয়তো বলতে পারেনি, এখন হয়তো তুলেছে কিনা জানি না, কিন্তু তাদের নামও বাদ গিয়েছিল। আর নামের বানান ভুল কখনো কেউ ধরে না, এমনকি বিচারপতিদের নামের বানানো ভুল লিস্টে আছে, মাথায় রাখবেন। সুতরাং সাধারণ মানুষের হলে দোষ, কেটে দাও, ছেড়ে দাও। আর যখন বিচারে দেখেন আপনারা আপনাদের নামটাও কেটে দেয়, তখন কিন্তু আমাদেরও মনে হয় যে কত বড় সাহস, সাধারণ মানুষ থেকে বিচারপতি সবার নামই এরা নামের ভুল করেছে এবং নিজেরা নামের ভুল করেছে, আর দোষ চাপাচ্ছে মানুষের ঘাড়ে। আমি এবার বলে যাচ্ছি, এবার আমাদের অঙ্গীকার, লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন আর যারা নতুন করে দরখাস্ত করেছেন তারাও পাবেন। 500 দিয়ে শুরু হয়েছিল, এখন 1500 টাকা এবং 1700 টাকা হয়েছে। সারা জীবন পাবেন, আজীবন পাবেন। যদি বাংলায় আপনারা দয়া করে প্রত্যেকটা সিটে মনে করুন কে প্রার্থী ভুলে যান, আমি যদি সরকার গঠন করি, আমি যদি সরকারে আপনাদের সাহায্য না পাই, তাহলে কিন্তু আমার সরকার আপনাদের সাহায্য ছাড়া হবে না। তাই আপনাদের বলছি, একটা তৃণমূলে ভোট দেওয়া মানে, জোড়া ফুলে ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া। তার কারণ আমার নেতৃত্বে সরকার যদি আপনারা চান সব উন্নয়ন কর্মসূচি বজায় রাখার জন্য, তাহলে ভোটটা আমার মুখটা মনে করে দেবেন। মনে রাখবেন, প্রার্থী সব জায়গায় আমি, কারণ সরকারটা যেহেতু তৃণমূলের মামাটি মানুষের সরকার। নেক্সট আমি বলে যাচ্ছি, যত মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন আর যারা অ্যাপ্লিকেশন করেছেন এখনো পাননি, তারা সারা জীবন পাবেন, তাদের কেউ বঞ্চিত করতে পারবে না। 2, যুবসাথী প্রকল্পে যারা টাকা পেয়েছেন এবং এখনো যারা পাননি, তারা দরখাস্ত যাদের প্রসেসে আছে তারাও পাবেন। এবং যতক্ষণ জীবিকার সন্ধান না হবে, যুবকদের পাশে জীবিকার সন্ধানে, এটা আমরা কেন করেছি জানেন? বিজেপি বলছে এটা ভিক্ষে, আমি বলি শোনো, স্বাভাবিক হও, মাথায় বিষ ঢুকিও না। মনে রেখো, আমাদের ধর্ম মানবতার ধর্ম, শ্রীকৃষ্ণের ধর্ম, রামকৃষ্ণ পরমহংসদেবের ধর্ম, পঞ্চানন বর্মার ধর্ম, মতুয়া ঠাকুরের ধর্ম, মহাবীরের ধর্ম, গুরু নানকের ধর্ম। আমরা মনে করি রবীন্দ্র নজরুল, নেতাজি, গান্ধীজি থেকে শুরু করে সবাই আমাদের নেতা, যারা দেশকে স্বাধীন করেছেন, এই বাংলাদেশকে স্বাধীন করেছেন, নবজাগরণ করেছেন। আগামী দিন বলে যাই, যাদের এখনো কাঁচা বাড়ি আছে, কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে, তা সত্ত্বেও আমরা 1,20,00,000 মানুষকে বাড়ি দিয়েছি। আগামী দিন আমরা সব কাঁচা বাড়ি পাকা করে দেব, যাতে গরিব মানুষের মাথার উপরে একটা আচ্ছাদন থাকে। যাদের পানীয় জল এখনো পৌঁছায়নি, ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেবো আমরা। 3 নম্বর, বিজনেসম্যানদের যাতে কোনো ডিস্টার্ব না হয়, দোকানদাররা যাতে ভালো থাকে, তাদের জন্য আমরা ট্রেডার্স কমিটি করেছি। তাদের সাজেশন অনুযায়ী আমরা তাদেরও যেভাবে পারবো আমরা সাহায্য করব। তাদের প্রতি যাতে কোনো অন্যায় না হয়, কোনো অবিচার না হয়, সেটাও আমরা দেখব। 3 নম্বর, দুয়ারে সরকার দেখেছেন, আমার পাড়া আমার সমাধানে আমরা প্রায় 10 লক্ষ টাকা করে দিয়েছি প্রতি বুথে। অনেক বুথে কাজ শুরু হয়েছে, অনেক বুথে যারা কাজটা শুরু করবেন তাদের বাংলার বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, বাংলার অফিসারদের। ওটা নিয়ে চিন্তা করবেন না, টাকা স্যাংশন হয়ে আছে, সেই কাজগুলো হবে। আমরা দুয়ারে সরকার করেছি, এবার দুয়ারে স্বাস্থ্য করব। অর্থাৎ আপনার ব্লকে, টাউনে ডাক্তাররা আসবে, নার্সরা আসবে, সিস্টাররা আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে, আপনাদের এক্সরে করবে বিনা পয়সায়, আপনাদের ব্লাড টেস্ট করবে, আপনাদের চিকিৎসা করবে,
আর যাদের বাইরে চিকিৎসা করার প্রয়োজন তার দায়িত্ব তারা নেবে। অর্থ মানুষের সম্পদ নয়, স্বাস্থ্য মানুষের সম্পদ, মাথায় রাখবেন। এখানে সিপিএম বড় বড় কথা বলছে, সেই অত্যাচারী সিপিএম একদিন যাদের আমি শূন্য করে দিয়েছিলাম, সিপিএম এর একটা বিরুদ্ধে সিপিআই হয় না, ইডি হয় না, কারণ ওরা বিজেপির সাথে গোটাপ খেলে। ওরা আপনার ভোট কাটবে, আপনার একটা ভোট কাটা মানে জিতবে তো না, বিজেপিকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই মনে রাখবেন, একটি ভোটও এবার অন্য কোনো দলকে দেয়া যাবে না, অনলি যদি ভাষা রক্ষা করতে হয়। কি মাছ ভাত খেতে চান তো? ডিম সেদ্ধ খেতে চান? ডিমের ঝোল, মাংস? বিজেপি রাজ্যে সব বন্ধ, তাহলে আপনারা তো নিশ্চয়ই চান না বাংলায় সব বন্ধ হয়ে যাক। চান কি? মাছে ভাতে থাকতে হলে যার যা খাদ্য তার মতো খেতে দিন, নিজের ভোটটা তৃণমূলে দিন, জোড়া ফুলে দিন। ঠিকানা রাখতে হলে, ভাষা রাখতে হলে, অস্তিত্ব রাখতে হলে, অধিকার রাখতে হলে, গণতন্ত্র রক্ষা করতে হলে সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন। মনে করবেন ভোটটা আপনারা আমাকে দিচ্ছেন, তার কারণ আমি থাকলে এনআরসি ক্যাম্প হবে না, আমি থাকলে ডিটেনশন ক্যাম্প হবে না। আমি আমার জন্য বলছি না, আমি মানুষের জন্য বলছি। আর সারা জীবন আমি লড়াই করেছি, আবার করব। যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা, যতই করো হামলা জোড়া ফুল জিতবে বাংলা, যতই করো হামলা তৃণমূল করবে পূর্ণ, বিজেপি হবে শূন্য, ওদের শূন্যে নামিয়ে দিন। আমি 1.5 মিনিটের একটা গান বানিয়েছি, ইন্দ্রনীল সেন গিয়েছে, কথা ও সুর আমার। আমি মা বোনেদের ভাইদের অনুরোধ করব, মা বোনের একটু শঙ্করধ্বনি হবে নাকি, একটু উলুধ্বনি। আমি কালকে নমিনেশন ফাইল করব, একটু হরিবল হয়ে যাক, ভাইরা একটু তালি দাও। সংখ্যালঘুরা একটু দোয়া করুন। মায়েদের আশীর্বাদ, মা বোনদের শুভেচ্ছা আর ভাইদের তালি। আগামী দিনে বিজেপিকে বাংলা থেকে করব খালি, তারপরে দিল্লি করব টার্গেট। বাংলা যদি টার্গেট হয়, দিল্লিও হবে টার্গেট, মাথায় রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ। জয় জোহার। হরিচাঁদ ঠাকুর জিন্দাবাদ, মতুয়া ঠাকুর জিন্দাবাদ, পঞ্চানন বর্মা জিন্দাবাদ, বিরসা মুন্ডা জিন্দাবাদ। জয় জিনেন্দ্র। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মাদল বাজে, ধামসা বাজে রে, ঢাক বাজে, ধামসা বাজে, মাদল বাজে রে। পাহাড় জাগে, মাটি জাগে, বাঁশি বাজে রে। রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে। আমরো পাহাড় জয় বাংলা, জয় বাংলা রে। ধামসা বাজে, মাদল বাজে, বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া গ্রামে। বাজে 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 সারা বাংলায় বাজে, জাগে 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 ছাত্র যুব জাগে। জঙ্গল হাসে, সবুজ হাসে, বিশাখা হাসে, চা বাগান হাসে। জয় জোহার রে,
সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে। মা বোনেদের স্বপ্ন হাসে, ছাত্র হাসে রে। সবাই মিলে ভালো আছে, সবাই খুশি রে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে রে। জয় বাংলা, জয় বাংলা। আবার জিতবে বাংলা।